In this class, we will learn decimal number system. What is decimal number? Then how to convert a decimal number into another number system such as octal number system, binary number system in hexadecimal number. So what is decimal number? Decimal number system also known as the base 10 number. Why? Because in the decimal number system 10 digits are exist: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. Total numbers of digits here 10. So base 10 is the most commonly used numerical system for representing numbers in everyday life. এই নাম্বার সিস্টেম কিন্তু আমরা দৈনন্দিন জীবন ব্যবহার করে চলে আসছি। এবার হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমের অ্যাপ্লিকেশন কোথায়? We know decimal number system is used universally in everyday counting, financial transactions, scientific measurements, and various fields of engineering and technology. Okay, so now আমরা কনভার্সনটা স্টার্ট করছি। কনভার্সন, এখানে কনভার্সন হচ্ছে কি ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্সন হচ্ছে। এখানে হচ্ছে আমাদের ইভেন ইনপুট 53625, এটা হচ্ছে ডেসিমাল নাম্বারে দেওয়া আছে, এটাকে হচ্ছে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমরা জানি কি করে বাইনারিতে কনভার্ট করতে হয়। সাপোজ ধরে নাও 53 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে হচ্ছে এখানে একটা রিমাইন্ডার 2 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। এখানে ভাগফলটা যে 26 আর ভাগশেষটা কত 1, দেন আবার 2 দিয়ে ভাগ 13, রিমাইন্ডার 0, দেন 2 দিয়ে ভাগ 6, রিমাইন্ডার 1, দেন আবার 2 দিয়ে ভাগ 3, রিমাইন্ডার 0, দেন 2 দিয়ে ভাগ 1, রিমাইন্ডার 1। সো আমরা কি করব এরপরে, যে আমরা যে ডেটাটা নিলাম এইখান থেকে এইভাবে করে হচ্ছে আমরা ডেটা ইনপুট গুলো নিব। মানে এবার তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে 1 1 0 1 0 1, তাহলে এটা হচ্ছে 50 বাইনারি। তাহলে যদি আমরা আলাদা করে যদি দেখি 50 ডেসিমাল হচ্ছে ইকুইভ্যালেন্ট 1 1 0 1 0 1, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে বাইনারিতে। বা আমরা যেটা নিউ একটা প্রসেস জেনেছি যে 2 টু দি পাওয়ারে যদি সেটা ক্যালকুলেট করতে হয় তাহলে এখানে কি করে আসবে। তো এখানে ফার্স্ট বিট পজিশন হিসেবে আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে হচ্ছে এই বিটের ওয়েট কত আমরা এখানে ক্যালকুলেট করছি। এটার ক্ষেত্রে হচ্ছে 1, এটা 2 বাদ, তারপর এটা হচ্ছে 2 4 8 16 32, তার মানে কত হলো 32 16 4 আর 1, যদি যোগ করি তাহলে হচ্ছে কত হচ্ছে, এদিকে হয়ে গেল 20 20 আর হচ্ছে 32 52 52 আর 1 53। ক্লিয়ার হলো? এটা হচ্ছে কিন্তু আমরা বিটের ওয়েট দিয়ে ক্যালকুলেট করলাম 53। এরপরে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে তার পরের বিটটা হচ্ছে কি 0.625 0.625, এটার বাইনারিটা কি হবে। এইটাকে বাইনারি ক্যালকুলেট করার ক্ষেত্রে হচ্ছে নিয়ম যে হচ্ছে আমরা 0.625 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে মাল্টিপ্লাই করলে কত আসবে 1250। এখানে আমরা হচ্ছে এই পজিশনের ডেটাটা নিয়ে নিব। এই যে এটা হচ্ছে আমাদের সামনে যে ডেটাটা আছে এটা এখানে আসলো। দেন হচ্ছে পরেরটা হচ্ছে এই 0.25 এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করা হবে, আর মাল্টিপ্লাই করে কি আসবে 0500, তাহলে
এখান থেকে আমরা এই বিটটা নিলাম 0, দেন হচ্ছে আবার 500 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করার পরে হচ্ছে আমাদের 1.000 এটা আসলো, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 1, ঠিক আছে। দেন হচ্ছে 0.000 2 দিয়ে মাল্টিপ্লাই করো 0.000, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 0। তাহলে এইখানে যে আমাদের বিটটা নিব আমরা এইভাবে নিব, ফার্স্টে হচ্ছে এই বিটটা কত হচ্ছে 1, পরেরটা হচ্ছে 0, তারপরেরটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 0, ঠিক আছে। এটা হচ্ছে 0.1010। তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট কি দাঁড়ালো, আমাদের রেজাল্ট আসছে হচ্ছে এটার নাম্বারটা কত ছিল 53, মানে 53625, 53625, এটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম ছিল। ইকুইভ্যালেন্ট কি হলো, ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের এখান থেকে 11010.1010, this is the binary number equal to this decimal number। তাহলে নেক্সট হচ্ছে আমরা ডেসিমাল থেকে অক্টাল নাম্বারে কনভার্সন দেখব। তাহলে অক্টাল থেকে ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে কি করে হচ্ছে, এই জায়গাটাতে হচ্ছে এখানে হচ্ছে আমরা নাম্বারটাকে 8 দিয়ে ভাগ করছি। কিরকম, নাম্বারটা হচ্ছে 8 দিয়ে ভাগ করতে হবে নাম্বারটাকে, তাহলে হচ্ছে ভাগ করো, নাম্বারটাকে হচ্ছে 8 দিয়ে ভাগ করতে হবে, এরকম হচ্ছে 8, তাহলে হচ্ছে আমাদের 55, আর এখানে ভাগশেষ কত 4, মানে এটা হচ্ছে রিমাইন্ডার। আবার 55 কে 8 দিয়ে করতে হবে, দেন 6, রিমাইন্ডার কত 7। তাহলে আমরা হচ্ছে ফার্স্ট বিট হচ্ছে এটা নিব, দেন এটা, দেন এটা, তাহলে 6 7 4, 6 7 4, এটা হচ্ছে আমরা কিসে পেলাম অক্টালে। তাহলে হচ্ছে 4 4 4, ডেসিমাল নাম্বারের ইকুইভ্যালেন্ট হচ্ছে 6 7 4 8। এবার হচ্ছে এখানে 0.456 আছে, তাহলে পয়েন্টেরটা এই ডেসিমাল নাম্বারটাকে কি করে ক্যালকুলেট করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রসেস অ্যাপ্লাই করব। মাল্টিপ্লিকেশন প্রসেসটা কিরকম হচ্ছে 4 5 6 ইন্টু 8, যদি আমরা 4 5 6 কে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি সেই ক্ষেত্রে আসবে 3.648। এখান থেকে আমরা এই বিটটা কিন্তু নিয়ে নিব, 3 ডিজিট নাম্বারটা, ফার্স্ট এই দশমিকের আগের নাম্বারটা আমরা এখানে ক্যারি করে নিব। দেন হচ্ছে এই এই 0.648টা সামনে, এটাকে আবার মাল্টিপ্লাই করব 8 দিয়ে, 648 এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মাল্টিপ্লাই 5.184, আর হচ্ছে এই 5 ডিজিটটা আমাদের এখানে আসবে, দেন 184 ইন্টু 8, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 8 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের আসছে 1.472, আর আমরা এই ডিজিটটা সামনে নিয়ে নেব, সেক্ষেত্রে 1 হলো, দেন হচ্ছে আবার 472, দেন এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করার পর আসছে হচ্ছে 3778, no 3.766 হবে এখানে, এখান থেকে তাহলে আমাদের এটা হচ্ছে এখানে চলে আসলো, দেন আবার হচ্ছে মাল্টিপ্লাই 776 ইন্টু 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে সেক্ষেত্রে আসবে 6208, আমরা এটা 6, তাহলে আমরা ফার্স্ট এখান থেকে কোন ডিজিটটা নিব, ফার্স্ট হচ্ছে আমরা ডিজিট নিব হচ্ছে 3, ওকে 3, দেন
5, then 1, then 3, তারপর হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের অক্টালে এটা পয়েন্ট। আমাদের যেটা রেজাল্ট ছিল ইকুইভ্যালেন্ট কি হলো আমাদের therefore আমরা বলতে পারি 4.456 ডেসিমাল নাম্বার সিস্টেম ইকুইভ্যালেন্ট হচ্ছে 674.35136। ওকে, তো নাও আমরা এবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল নাম্বার কনভার্সন দেখব। এখানে হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার 115 আছে, তাহলে কি করে এই নাম্বারটাকে আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করব? খুবই ইজি, এখানে 16 দিয়ে ডিভাইড করতে হবে তাকে 115 কে। তাহলে এই ক্ষেত্রে ডিভাইড করি তাহলে আমাদের ডিভিশন কত আছে, এদিকে 7 আর রিমাইন্ডার কত 3। তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা 7 নিব, দেন রিমাইন্ডার কত আছে, তাহলে এখানে দেখো এটা এখানে হচ্ছে 112, তাই না? তাহলে হচ্ছে 112 যদি করি তাহলে আমাদের এখানে একটা 7 হলো, দেন হচ্ছে 3 হলো, তাহলে হচ্ছে রিমাইন্ডার 3 গেল আর এদিকে 7। তো ফাইনালি আমরা বলতে পারলাম যে তাহলে হচ্ছে আমাদের সেম প্রসেস, রিমাইন্ডার 3, দ্যাট মিন্স আমাদের কাছে হলো 70 16 the hex code। তাহলে আমাদের আজকে এই সেশনে আমরা কমপ্লিট করলাম হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, আর ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে কি করে কনভার্ট করা যায় কনভার্ট বাইনারি নাম্বারে